রেলের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত কোচবিহারের বাসিন্দারা। উন্নয়নের প্রসঙ্গ তুলে আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমরজিৎ গৌতমের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অনেকে। এছাড়াও দাবি ওঠে ওভারব্রিজের। বহুদিন ধরেই সিকোপিক লাইনের মেরামতির কাজ আটকে আছে, শিলান্যাস হলেও কাজ এখনো শুরু হয়নি। যেমনটা খবর উঠে আসছে, একদমই রেলের বিভিন্ন ক্ষেত্রে কোচবিহারের বাসিন্দারা তারা বঞ্চিত। উন্নয়নের প্রসঙ্গ তুলে আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধক অমরজিৎ গৌতমের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অনেকে। এছাড়াও দাবি ওঠে ওভারব্রিজের। ওভারব্রিজের বহুদিন ধরেই সিকোপিক লাইনে মেরামতির কাজ আটকে আছে, শিলান্যাস হলেও কাজ এখনো শুরু হয়নি। স্টেশন থাকলেও থামে না ট্রেন। রেলের বিভিন্ন কেন্দ্রে বঞ্চিত কোচবিহারবাসী এবং সেই প্রসঙ্গ তুলে এদিন আলিপুরদুয়ার জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধকের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ অনেকেই। সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি অনিশা। অনিশা, যেমনটা জানা যাচ্ছে স্টেশন থাকলেও সেখানে ট্রেন দাঁড়ায় না। আজকে যেমনটা জানা যাচ্ছে জংশন বিভাগের বিভাগীয় প্রবন্ধের সঙ্গে দেখা করলেন সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কি কি বিষয়ে কথা হলেও কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, মূলত তারা কিন্তু বিভিন্ন বিষয়ের দাবি কিন্তু তারা জানিয়েছেন। প্রথমে তারা জানিয়েছেন যে যে স্পোর্টস হাব রয়েছে সেটি, কেননা দীর্ঘ 5 বছর আগে কিন্তু সেই স্পোর্টস হাবের চুক্তি হয় এবং কয়েক বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। সেই সম্পর্কে কিন্তু ডিআরএম এর সাথে কথাবার্তা বলেন এবং তার পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে ওভারব্রিজ অর্থাৎ কোচবিহার জেলার বিভিন্ন জায়গা দিয়ে যে রেল লাইন গিয়েছে এবং অনেক রাস্তা এমন রয়েছে যে এটা ব্যস্ততম রাস্তা এবং সেখানে নেই কোনো রেলের ওভারব্রিজ, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রী সহ চাকরিজীবী এবং ছাত্রছাত্রীদের। এবং সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রয়েছেন উদয়ন গুহ, তিনিও কিন্তু জানিয়েছেন। এবং তার পরবর্তীতে আর একটা বিষয় সুষমা, যেটা রাজ্য সরকারের বিভিন্ন রকম যে উন্নয়নমূলক কাজ রয়েছে, অর্থাৎ যে রাস্তা তৈরির কাজ গ্রামগঞ্জের, এবং সেই রাস্তা ভাঙা রাস্তা ঠিক করার মুহূর্তে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক জায়গাতেই, কেননা সেই জায়গা রয়েছে রেলের। তো তারা জানান যে সেই জায়গা যদি রেল কর্তৃপক্ষ তাদের যদি সেই সাধারণ মানুষের সুবিধার্থে যদি কাজ করতে দেয়, তাহলে কিন্তু তারা সেই সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কিন্তু তারা সেই রাস্তা মেরামতের কাজ করতে পারেন। এরকম আরো বহু বিভিন্ন রকম যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলিকে কিন্তু সামনে রেখে আজ কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং তার সাথে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তারই সাথে আলিপুরদুয়ারের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তাছাড়াও কিন্তু বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আজ ডিআরএম যিনি রয়েছেন অমরজিৎ গৌতম, তার সাথে কিন্তু সাক্ষাৎ করেন এবং তারা কিন্তু যথেষ্টই তৎপর রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে। এবং যেটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে, তারা উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথাবার্তা বলবেন এবং তার পরবর্তীতে কিন্তু এই সমস্ত বিষয়গুলি সুরাহা করার চেষ্টা করবে। সুষমা, অনিশা, আর একটা বিষয় জানতে চাইবো, এই যে স্টেশন আছে অথচ ট্রেন থামে না, সেখানে সাধারণ মানুষ তারা সমস্যার মুখোমুখি হচ্ছে, ওভারব্রিজ না থাকায় সমস্যার মুখোমুখি হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কি জানাচ্ছে, তারা কি চাইছে, এই সমস্যা কবে সুরাহা হবে? হ্যাঁ সেটাই, যে দেখো বহু ট্রেন রয়েছে, যেই ট্রেনগুলি কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারের ওপর দিয়ে কিন্তু যাচ্ছে, কিন্তু অনেক সময় যে স্টেশনগুলি রয়েছে সেখানে কোনো স্টপেজ নেই। অর্থাৎ সেক্ষেত্রে যদি সেই সমস্ত এলাকাগুলিতে স্টপেজ দেওয়া হয়, তাহলে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু তাদের হাতের নাগালে, অর্থাৎ বাড়ি থেকে কিছুটা দূরত্বে গিয়ে কিন্তু তারা সেই সমস্ত ট্রেনে করে যাতায়াত করতে পারেন। এবং তার পরবর্তীতে যে ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ থাকলে কিন্তু তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে নিত্য যাতায়াতের পথে রেলের ওভারব্রিজ না থাকার দরুন যে সমস্যাগুলি সৃষ্টি হয়, অর্থাৎ কর্মক্ষেত্রে যাওয়ার জন্যই হোক কিংবা স্কুল কলেজে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের স্কুলে যাওয়ার জন্যই হোক, বা সাধারণ মানুষদের, এই যে হাজার হাজার মানুষ যারা দৈনিক যাতায়াত করেন, তাদের কিন্তু কিছুটা সময় হলেও বাঁচবে তাদের দৈনিকের জীবনযাত্রার থেকে। সুষমা, একদম ধন্যবাদ অনিশা।